নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। যারা অনেক দিন থেকে ত্রিপুরা রাজ্য থেকে এবং আসাম থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অনেক দিন থেকে যারা তোমরা অপেক্ষা করছো যে পোস্ট অফিস থেকে কবে তোমাদের নতুন বিজ্ঞপ্তি চলে আসবে এবং তোমরা আবেদন করবে, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ চলে এসছে। তোমাদের জন্য কিন্তু আবারও পোস্ট অফিস থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 21,413টি শূন্যপদে কিন্তু তোমাদের লোক নিয়োগ করা হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যারাই অনলাইনে আবেদন করবে এই স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার রয়েছে, এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা ফর্ম ফিল আপও সেরে নিতে পারবে। তাহলে অবশ্যই তোমরা প্রথমে ভিডিওটি দেখে নিতে পারবে সম্পূর্ণ বিষয়টি। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে ডেট বলা হয়েছে 7 ফেব্রুয়ারি 2025 কিন্তু এই নোটিফিকেশনটি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছিল, বাট সেটা আজকের দিনে কিন্তু সেখানে নোটিফিকেশনটি পাবলিশ করা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এই নোটিফিকেশনটি। তাহলে দেখুন, যারাই তোমরা জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক পোস্টের মধ্যে যারাই তোমরা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কি প্রসেস রয়েছে তা আমি তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে যারা তোমরা আবেদন করবে তুমি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুরুতেই তোমাদেরকে জানানো হচ্ছে তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং তোমাদের সেখানে লাস্ট ডেট সেখানে বলা হয়েছে 3 মার্চ 2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই যে ডেটটি রয়েছে এই ডেটটির মধ্যেই কিন্তু সেখানে তোমরা আবেদন করে নিতে হবে যারাই তোমরা আবেদন করার ইচ্ছুক রয়েছে। তার সঙ্গে সেখানে কারেকশন ডেট আমি পরবর্তী সময় সেটা ক্লিয়ার করে দিয়ে দেবো, তোমাদের কারেকশন ডেট কি মধ্যে কি প্রয়োজনে আসবে তা আমি বলে দিচ্ছি। তাহলে চলে যাচ্ছি ইম্পর্টেন্ট বিষয়গুলির মধ্যে। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে বিপিএম এর ফুল ফর্ম হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার অবশ্যই, এবং ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি থাকবে তা কিন্তু ডিটেলস সেখানে তুলে ধরা হয়েছে। নেক্সট বলা হয়েছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি থাকবে তাও কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে এবং সবার শেষে ডাক সেবকের কি কাজ থাকবে তা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ যারাই বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য জবটি পাবে তোমাদের কিন্তু স্যালারি থাকবে 12,000 থেকে তোমাদের কিন্তু স্যালারিটি শুরু হবে এবং তোমাদের 29,380 টাকা অবধি কিন্তু তোমাদের সেখানে লাস্ট স্যালারিটি দেওয়া হবে। তবে শুরুতেই তোমাদের কিন্তু যারা বিপিএম পোস্টের মধ্যে জবটি পাবে তোমাদের কিন্তু 14 থেকে 15,000 কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া হবে। অবশ্যই তোমাদের কিন্তু সেখানে ভেরি ইম্পর্টেন্ট, কেন প্রিভিয়াসলি আমরা অনেকই ভিডিও তৈরি করেছি এবং অনেক স্যালারি কিন্তু সেখানে পেয়েছে, তাও আমাদের সেখানে আমরা হাইলাইট করেছি। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে 2 নম্বরের মধ্যে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবকের মধ্যে যারা তোমরা জবটি পাবে তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 থেকে 24,770 টাকা অবধি কিন্তু তোমাদের স্যালারি। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সবাইকে জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব। অবশ্যই তোমরা কিন্তু সেটা মিস করো। এই বছরের জন্য সবচেয়ে হাইয়েস্ট তোমাদের সেখানে যে পোস্টের সংখ্যা রাখা হয়েছে 21,413টি কিন্তু শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথমে দেখে নেব তোমাদের এলিজিবিলিটি মানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন এই পোস্টগুলির মধ্যে যারাই আবেদন করবে। প্রথমে তোমাদের রাখা হয়েছে এজ লিমিট দেখতে পাচ্ছ যে মিনিমাম তোমাদের সেখানে তোমাদের রাখা হয়েছে 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর অবধি আবেদন করতে পারবে, মানে তোমরা 18 বছর থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা SC ST রয়েছে তোমাদের কিন্তু সেখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এজেরও রিল্যাক্সেশন পেয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যারা শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব থেকে রয়েছে মানে SC এবং ST রয়েছে তোমাদের কিন্তু এক্সট্রা আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে, মানে সেখানে 40-এর সঙ্গে আরও 5 মানে 45 অবধি তোমরা আবেদন করতে পারবে যারা SC এবং ST রয়েছে। OBC যারা রয়েছে 3 বছর মানে 43 অবধি OBC যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে EWS PWD তারপর PWD প্লাস OBC যারা রয়েছে তার সঙ্গে ডিসেবিলিটি যারা রয়েছে তোমাদেরও কিন্তু ছাড় রয়েছে, সেটা নোটিফিকেশনটি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে চেক আউট করে নিয়ে নেবে। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারাই আবেদন করবে সেখানে কিন্তু শুধুমাত্র 10 পাস হলে আবেদন করে নিতে পারবে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু মিস করবে না। এক্ষুনি আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও
আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপটি করিয়ে দিয়ে দেবো। এবং অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এসে তোমরা শুধুমাত্র পোস্ট অফিস লিখে মেসেজ করবে এবং আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব যারা তোমরা ফর্ম ফিল আপটি করবে। এবং আমাদের কাছ থেকে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্ট, তোমাদের অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টের মধ্যে তোমাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে মানে পৌঁছে দিয়ে দেবো একদম লাস্ট অবধি। তাহলে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের প্রথমে রাখা যদি এডুকেশনের মধ্যে সেখানে রাখা হয়েছে যারা তোমরা আবেদন করবে তোমাদের শুধুমাত্র যে কোনো পোস্টের মধ্যে আবেদন করো না কেন শুধুমাত্র 10 পাস হলেই কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং সেখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করে নিতে পারবে। এবং তোমরা ত্রিপুরার প্রতিটি রাজ্য থেকে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে প্রতিটি রাজ্যের জন্য। শুধুমাত্র একটি কন্ডিশন রয়েছে, ত্রিপুরা যে রাজ্যের মধ্যে তোমরা আবেদন করো না কেন, মানে ত্রিপুরার মধ্যে যারা আবেদন করবে ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, আসামের মধ্যে যারা আবেদন করবে আসামের ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আবেদন করে ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজটি জানা থাকতে হবে। মানে তোমরা ত্রিপুরার মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি এবং ককবরক, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তাহলে নেক্সট আমরা দেখে নিচ্ছি, দেখুন আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রথমে রাখা হয়েছে নলেজ অফ কম্পিউটার, মানে তোমাদের কম্পিউটারের নলেজ রাখা হয়েছে। অনেকেই সেখানে ভুল তথ্য দিয়ে থাকে, শুধুমাত্র কিন্তু তোমাদের কম্পিউটারের নলেজ রাখা হয়েছে। তোমাদের কিন্তু সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বেসিক নলেজ থাকলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট সেখানে বলা হয়েছে নলেজ অফ সাইকেলিং, অবশ্যই আরেকটি বিষয় ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু সাইকেলিংয়ের সেখানে নলেজ থাকতে হবে। তবে এই যে জেনারেশন আমাদের সেখানে এসছে সেখানে সাইকেলিংয়ের কিন্তু সেখানে অনেকেই সেখানে চালায় না। তোমাদের কিন্তু স্কুটি অথবা বাইক তোমাদের দক্ষতা থাকতে হবে এবং সঙ্গে লাইসেন্স যদি থাকে তাহলে কিন্তু বেটার। তবে সেখানে কিন্তু বলা হয়নি লাইসেন্স, তোমাদের কিন্তু শুধুমাত্র সাইকেলিং জানা থাকলেই তোমরা আবেদন করে নিতে পারবে। নেক্সট তোমাদের সেখানে বলা হয়েছে তোমাদের যে লাইভলিহুড সেখানে যে মিন্স করা হয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটি কিন্তু জানা থাকতে হবে। তাহলে রিজার্ভেশনের জন্য সিট থাকবে, ক্লিয়ারলি সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। তাহলে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমি আবারও বলেছি তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তোমরা কিন্তু কোন ধরনের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না। এবং তোমাদের সিলেকশন কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের যে মার্ক রয়েছে সেই মার্কের ভিত্তিতে তোমাদের কিন্তু সেখানে সিলেকশনটি করা হবে, তাও কিন্তু সেখানে ক্লিয়ারভাবে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু একটি পেমেন্ট দিতে হবে। দেখুন পেমেন্ট অফ ফ্রি বলা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন পেমেন্ট দিতে হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে SC ST এবং PWD ক্যান্ডিডেট যারা রয়েছে এবং অল ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করে নিতে পারবে। আমি আবারও বলেছি যারা SC ST OBC যারাই রয়েছে ফিমেল, শুধুমাত্র ফিমেলদের কথা বলছি, জেনারেল OBC যারাই ফিমেল রয়েছে কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। তার সঙ্গে SC ST PWD এর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। শুধুমাত্র যারা তোমরা আবেদন করবে এক্ষুনি আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, আমরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে কমপ্লিট করে দিয়ে দেবো। এবং তার সঙ্গে গুড নিউজ সেখানে আমি আবারও বলেছি তোমাদের যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু যে রেজাল্ট, আনসার কি, সম্পূর্ণ আপডেটগুলো লিস্ট অনুযায়ী তোমাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তার সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নর্মাল মেসেজ করবে তোমাদের GDS লিখে যারা তোমরা আবেদন করবে। তার সঙ্গে আমরা দেখে নেব আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। দেখুন Annexure 3 মধ্যে সেখানে বলা হয়েছে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর GDS এঙ্গেজমেন্ট, মানে তোমরা যারা GDS এর জন্য আবেদন করবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটি কী প্রয়োজন, মানে আসামের জন্য যারা আবেদন করবে আসাম রাজ্যের জন্য কিন্তু সেখানে রাখা হয়েছে তোমরা আসামের মধ্যে যারা আবেদন করবে। তার সঙ্গে বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, এভাবে প্রতিটি রাজ্যের জন্য রয়েছে। আমরা চলে যাচ্ছি ত্রিপুরার মধ্যে, দেখুন নর্থ ইস্টের মধ্যে চলে আসলাম। নর্থ ইস্টের মধ্যে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ত্রিপুরার মধ্যে, দেখুন ত্রিপুরার মধ্যে আমরা চলে আসলাম। ত্রিপুরার মধ্যে রয়েছে দেখুন বেঙ্গলি অর ককবরক ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজই তোমাদের জানা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে, তোমাদের জন্য গুড নিউজ। এবং তোমরা কিন্তু আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা থেকে রয়েছে মানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল টু
থেকেও কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমরা ত্রিপুরার মধ্যে আবেদন করে নিতে পারবে। তোমাদের জন্য সবার জন্য কিন্তু এই সুবর্ণ গুড নিউজে তোমাদের কাছে আমরা জানিয়ে দিলাম। তাহলে তোমরা যারা আবেদন করবে অবশ্যই এই নোটিফিকেশনগুলি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে ইজিলি আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। এবং তোমরা যারা আবেদন করবে আমি লাস্টলি আবারও রিকোয়েস্ট করে নেব, অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে হবে, তা না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কেননা তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।